বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 17তম অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের 3 নম্বর লেকচার। তো 2 নম্বর লেকচারে আমি এই বইয়ের উদাহরণ 7 থেকে গড় বের করছিলাম। আজকেও আমি গড় বের করব। তো গতদিন যে গড় বের করছিলাম সেই গড়ের সূত্রটা ছিল, আমি এই পাশে যদি লিখি, গড়ের সূত্রটা ছিল যে গড় ইকুয়াল সামেশন fi xi ডিভাইডেড বাই n। এটা ছিল গড়ের সূত্র। তো আমাদের গড় হিসেব নিকাশ করে বের করছিলাম কত, 61.1। এটি ছিল গড়ের মান। তো আজকেও গড় নির্ণয় করব, তবে আজকে নির্ণয় করব গড় অন্য পদ্ধতিতে, অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখবো আমরা 61.1 আসে কিনা। তো এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্রটা আমি এখানে লিখি। এখানে সংক্ষিপ্ত পদ্ধতির গড় এখানে আমি লিখে দিই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় লাল কালি দিয়ে লিখি যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সমান a প্লাস সামেশন fi ey ডিভাইডেড বাই n ইন্টু h। এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করার সূত্র। এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় হচ্ছে a প্লাস সামেশন fi ey বাই n ইন্টু h, a প্লাস সামেশন fi ey বাই n ইন্টু h। এটাই হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতির গড়। এখানে এই a হচ্ছে, এখন কোনটা দ্বারা কি বোঝায় আমি এটা দেখি। এই a হচ্ছে কল্পিত গড়, এই এটা হচ্ছে কি কল্পিত গড়, a কল্পিত গড়, কল্পিত গড়, a হচ্ছে কল্পিত গড়। এবং fi হচ্ছে গণসংখ্যা, এটা আমি লিখলাম না। n হচ্ছে মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান। h কি, h হচ্ছে শ্রেণী ব্যবধান, h হচ্ছে কি শ্রেণী ব্যবধান। এবং ui, এই যে ui, এই ইউআইটা, এই যে ইউআই আছে, এই ইউআইটা দ্বারা বোঝায় দাব বিচ্যুতি। ইউআই হচ্ছে কি দাব বিচ্যুতি। আমি এখানে লিখি যে এই ইউআই হচ্ছে দাব বিচ্যুতি, লাল কালি দিয়ে লিখি। ইউআই এটা হচ্ছে কি দাব বিচ্যুতি। এটাকে কি বলা হয়, দাব বিচ্যুতি, যেটাকে বলা হয় কি ইউআই। অর্থাৎ ইউআই হচ্ছে দাব বিচ্যুতি। তো ইউআই বের করার সূত্র হচ্ছে xi মাইনাস a ডিভাইডেড বাই h। অর্থাৎ দাব বিচ্যুতি বা ইউআই বের করার সূত্র হচ্ছে xi। xi হচ্ছে কি, xi আমরা জানি শ্রেণীর মধ্যমান। xi কি জানি আমরা, শ্রেণীর মধ্যমান। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় বা নরমাল পদ্ধতির গড়ে আমাদের কি মধ্যমান লাগে, শ্রেণীর মধ্যমান লাগে। তাহলে ইউআই বা দাব বিচ্যুতি পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যে xi শ্রেণীর মধ্যমান থেকে বিয়োগ করতে হবে কল্পিত গড়কে। শ্রেণীর মধ্যমান থেকে কল্পিত গড় বিয়োগ করে বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে। h কি শ্রেণী ব্যবধান, যেখানে লেখা আছে। xi হচ্ছে কি শ্রেণীর মধ্যমান, xi শ্রেণীর মধ্যমান। এটাকে আমি আর নতুন করে লিখলাম না। তাহলে এই চলকগুলো দ্বারা কোনটা দ্বারা কি বোঝায় আমরা বুঝলাম। আমি এটাকে এখানে সুন্দর করে একটু লিখে দিই। এখানে লিখি যে a সমান, এখানে a সমান হচ্ছে কল্পিত গড়, এবং fi তো হচ্ছে মোট গণসংখ্যা। তারপর বোঝার সুবিধার্থে আমি লিখলাম fi হচ্ছে গণসংখ্যা, এবং n হচ্ছে ইউআই হচ্ছে দাব বিচ্যুতি। যেটাকে দাব বিচ্যুতিকে আমরা এইভাবে লিখবো, সরাসরি আমরা সূত্রটা লিখবো যে xi মাইনাস a ডিভাইডেড বাই h। এবং h হচ্ছে শ্রেণী ব্যবধান, h কি শ্রেণী ব্যবধান। এবং n হচ্ছে মোট গণসংখ্যা, n হচ্ছে মোট গণসংখ্যা। তাহলে এখানে এই যে সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h, a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের সূত্র। এখন এই সূত্রে কোন চলক দ্বারা কি বোঝায়, এ দ্বারা বোঝায় কল্পিত গড়, অর্থাৎ কল্পনা করে বা অনুমান করে নেয়া গড়। তারপর fi হচ্ছে গণসংখ্যা, fi কি গণসংখ্যা। ui হচ্ছে দাব বিচ্যুতি, অর্থাৎ ui দাব বিচ্যুতি। এটা বের করার সূত্র হচ্ছে
xi মাইনাস a ডিভাইডেড বাই h, অর্থাৎ মধ্যমান থেকে কল্পিত গড় বিয়োগ করলে, মধ্যমান থেকে কল্পিত গড় বিয়োগ করে বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে ইউই পাওয়া যায়। এভাবে বলবো, মধ্যমান থেকে কল্পিত গড়ের বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে ইউই পাওয়া যায় বা ধাপ বিচ্যুতি পাওয়া যায়। n হচ্ছে মোট গণসংখ্যা, h হচ্ছে শ্রেণী ব্যবধান। এগুলো আমি এখানে লিখে দিলাম। এখন এইটুকুকে আমি এই পাশে করে রাখি। এখন এই অঙ্কটা করার জন্য আমরা টেবিলটা বানাবো। তো টেবিল বানানোর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে এই যে সারি এবং কলাম, এই সারিটাকে কলামে নেব, দুইটা সারিকে কলামে নেব। তো নেই 1 2 3 4 5 6 7 8, আটটা ঘর আমি বানাই এখানে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই হচ্ছে আটটা ঘর। এই আটটা ঘরের এটা হচ্ছে কি শ্রেণী, এটা হচ্ছে গণসংখ্যা। শ্রেণী এবং গণসংখ্যা আমি এখানে লিখি যে শ্রেণী এবং গণসংখ্যাকে আমি এফআই দ্বারাই লিখি। গণসংখ্যা হচ্ছে এফআই। শ্রেণী হচ্ছে কত? 25 থেকে 34। 25 থেকে শ্রেণী হচ্ছে কি 25 থেকে, এটাকে একটু কাজ করি, আমি একটু বড় করি, 25 থেকে 34 এবং 35 থেকে 44 এবং 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94 এবং গণসংখ্যা হচ্ছে 5 10 15। তাহলে লিখি 5 10 15 20 30 20 30 16 এবং 4, 16 এবং 4 এটাই হচ্ছে। এবং মোট গণসংখ্যা কত হয়েছিল? 100। এখানে টোটাল n সমান কত ছিল? আমি এখন এটাকে অন্য কালি দিয়ে, লাল কালি দিয়ে লিখি। মোট গণসংখ্যা 1 5 10 15 30 50 80 আর 20 হচ্ছে 100। তাহলে n সমান কত ছিল? গত দিন আমরা দেখেছি, গত লেকচারে দেখেছি n সমান কত ছিল? 100 ছিল। n সমান 100, n এর মান কত? 100। মোট গণসংখ্যা হচ্ছে 100 এবং গণসংখ্যা আমরা লিখলাম। এখন এই সূত্রে আমাদের কি কল্পিত গড় দরকার। এ হচ্ছে কি কল্পিত গড়। এখন কলাম আমরা কয়টা বের করব? এখানে একটা কলাম, দুইটা কলাম, এই সারিটাকে কলামে নিছি। এখন আর কয়টা কলাম বের করব বা কয়টা কলাম আমরা লিখব? এই যে কয়টা কলাম আমরা লিখব, এই প্রশ্নের উত্তরটা দেবে আমাদেরকে সূত্র। এই প্রশ্নের উত্তর কে দেবে? সূত্র আমাদেরকে বলে দিবে যে কয়টা কলাম তৈরি করতে হবে। তো আমরা দেখি আমাদের সূত্র কি চাই। সূত্র চাইছে এ হচ্ছে কি কল্পিত গড়। তো এ হচ্ছে কল্পিত গড়। কল্পিত গড় পাওয়ার জন্য আমাদেরকে মধ্যমান নিতে হবে। তো আগে আমাদের এখানে দেখছি যে মধ্যমানটা প্রয়োজন। আগে মধ্যমানটা আমি নেই এখান থেকে মধ্যমানটা যদি আমি নেই, তাহলে মধ্যমান হচ্ছে xi। xi হচ্ছে কি মধ্যমান। আমি মধ্যমানটা না লিখে শুধু xi লিখলাম। এগুলোকে অন্য কালার দিয়ে লেখা উচিত ছিল, আচ্ছা থাকুক। তো মধ্যমান 25 এবং 34 যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 29.5 হয়। মধ্যমান নেওয়ার জন্য শ্রেণীর মধ্যমান, এটা হচ্ছে কি শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান কিভাবে নিতে হয় আমরা জানি। শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমা দুইটাকে যোগ করতে হয়, যোগফলকে 2 দ্বারা ভাগ করতে হয়, ভাগ করলে শ্রেণীর মধ্যমান পাওয়া যায়। 34 এবং 25 যোগ করলে আমরা পাই 29, যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাই 29.5। এবং যেহেতু শ্রেণী ব্যবধান আমরা গতদিন দেখছিলাম 10, তো শ্রেণী ব্যবধানটা আমি এখান থেকে বের করে রাখি। এখানে শ্রেণী ব্যবধান h সমান n এর মান পাইছি h হচ্ছে যেহেতু বিচ্ছিন্ন শ্রেণী সীমা, তাহলে উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ হবে। প্রথমটাতে দিই, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ হবে, বিয়োগফলের সাথে আরো 1 যোগ হবে। তাহলে 34 থেকে 35 9 যোগ 1 সমান কত হয়? 10 হয়। তাহলে h এর মান হচ্ছে কত? 10। h এর মান এখানে 10। তাহলে h টা আমরা পাইছি। এখন শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে প্রত্যেকবার কি করব? 10 যোগ করে পরেরটা লিখব। তাহলে 29.5 এর সাথে যদি 10 যোগ করি তাহলে হয় কত? 39.5। 39.5 এর সাথে যদি আরো 10 যোগ করি তাহলে হয় 49.5। 49.5
5 আরো 10 যোগ করলে পরের শ্রেণীর মধ্যমানটা যদি লিখতে চাই তাহলে 59.5, এর পরেরটা যদি লিখতে চাই 69.5, 79.5, এরপর 89.5, 89.5 এটি। এগুলো আমরা কিভাবে বের করছি আমি গতদিন দেখাইছি যে কিভাবে বের করতে হয়। প্রত্যেক শ্রেণীর মধ্যমান লেখার জন্য এই দুইটাকে যোগ করব, অর্থাৎ এই শ্রেণীর মধ্যমান 59.5 আমি কিভাবে পাইছি, 64 এবং 55 যোগ করছি, 64 এবং 55 যোগ করে 2 দ্বারা ভাগ করছি, ভাগ করে 59.5 পাইছি। এই কাজটা প্রত্যেকটা শ্রেণীতে আমি করছি। তাহলে মধ্যমান কিভাবে নিতে হয় আমরা দেখলাম। এখন এই যে এ হচ্ছে কি কল্পিত গড়, এই কল্পিত গড়টা আমরা কোথায় পাবো? এই কল্পিত গড়টা পাওয়ার জন্য দেখো আমার এ দরকার, এফআই দরকার, এফআই কিন্তু আমার অলরেডি দেওয়া আছে, গণসংখ্যা দরকার, ইউআই দরকার, ইউআই এর জন্য আমাদেরকে এক্সআই নিতে হবে, তাহলে এক্সআই আমরা নিয়ে নিছি, এবং এ নিতে হবে, এ হচ্ছে কি কল্পিত গড়, তো কল্পিত গড় এখনো পাই না, এইচ দরকার ইউআই পাওয়ার জন্য, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আমরা অলরেডি 10 নির্ণয় করছি। তাহলে এই যে ধাপ বিচ্যুতি বা ইউআই পাওয়ার জন্য আমাদেরকে মধ্যমান দরকার, আমরা মধ্যমান বের করছি, কল্পিত গড় দরকার, কল্পিত গড় আমরা বের করি নাই। তো কল্পিত গড় বের করার জন্য, কল্পিত গড়ের জন্য আলাদা কোনো কলামের প্রয়োজন হয় না। কল্পিত গড় হচ্ছে মধ্যমান থেকে যে কোনো একটা গড়কে ধরে নেওয়া হয় যে এইটাই হচ্ছে গড়। তাহলে মধ্যমান থেকে আমি যে কোনো একটা মান আমি ধরে নিই, তাহলে ধরলাম আমি এই যে মাঝামাঝি এই মানটাকে ধরলাম, এটাকে ধরলাম আমি এ, এই 49.5 এটাকে ধরলাম আমি এ বা কল্পিত গড়। তাহলে এটাকে যেহেতু 49.5 কে যেহেতু আমি এ ধরছি, তাহলে এই এ মানে হচ্ছে কি কল্পিত গড়, তাহলে আমার এখানে কল্পিত গড় হচ্ছে 49.5। তাহলে কল্পিত গড় কি আমরা পেয়ে গেছি, বুঝতে পারছি কল্পিত গড়। তো কল্পিত গড়ের জন্য আলাদা কলাম তৈরি করতে হয় না, এটা কি মধ্যমান থেকে যে কোনো একটা মানকে ধরে নেওয়া হয় কল্পিত গড়। মধ্যমান থেকে মধ্যমান বের করার পর যে কোনো একটা মানকে ধরে নেওয়া হয়, এইটাই হচ্ছে গড়। তো আমি এখানে মাঝামাঝি একটা মান নিছি 49.5, এটাকে ধরছি কল্পিত গড়। যেহেতু কল্পিত গড়কে আমরা এ দ্বারা চিহ্নিত করি, তাহলে এইটাকে কল্পিত গড় ভাবছি বিধায় এটাকে এ দ্বারা চিহ্নিত করছি, এ লিখছি। এখন তাহলে আমার ইউআই বের করার জন্য কি চাই, এক্সআই চাই, এক্সআই আমার কাছে আছে, অর্থাৎ মধ্যমান দরকার আছে, এ চাই কল্পিত গড় এ, তাহলে কল্পিত গড় আমরা ধরে নিয়েছি, যেটার জন্য কলাম প্রয়োজন হয় না আমি জানি। এইচ শ্রেণী ব্যবধান চাই, এইচ শ্রেণী ব্যবধান এইচ 10 আছে, ঠিক আছে। এখন তাহলে এখানে লিখি যে, এখন এখানে লিখি ইউআই, আমার কি এফআই দরকার, এফআই আছে, এ দরকার, এও কিন্তু আমি পেয়ে গেছি, ইউআই দরকার, এন দরকার, এনও পেয়ে গেছি, এইচ দরকার, এইচও পেয়ে গেছি। তাহলে আমার দরকার কি শুধুমাত্র ইউআইটা দরকার, শুধুমাত্র কি দরকার, ইউআইটা দরকার। এখন ইউআইটা লিখি, তাহলে ইউআই এর সূত্রটা হচ্ছে কি, ইউআই সমান হবে xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, এটাই হচ্ছে ইউআই, এটাই হচ্ছে কি ইউআই। ইউআই বের করার জন্য সূত্র, এই সূত্রটা আমরা এখন এখানে লিখবো, শ্রেণী ব্যবধান তো আমরা 10 পাইছি, এটা থাকুক, এটা এখানে লিখি, এই জায়গাতে লিখি যে ইউআই সমান কি xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। তাহলে দেখি আমি এই প্রথম শ্রেণীর ইউআইটা চাই, এই ইউআইটা চাই, তাহলে এই ইউআই পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, ওই শ্রেণীর xi কত 29.5 মাইনাস 29.5, এই মাইনাস এ হচ্ছে কি কল্পিত গড়, কল্পিত গড় কত 49.5, তাহলে 49.5 লিখলাম, এবং এইচ কি শ্রেণী ব্যবধান কত 10, এই লিখলাম। এখন দেখি কত আসে। আমি কি করছি, ইউআই প্রথম শ্রেণীর ইউআই পাওয়ার জন্য প্রথম শ্রেণীর মধ্যমান থেকে কল্পিত গড় বিয়োগ করছি, বিয়োগ করে বিয়োগফলকে এইচ দ্বারা ভাগ করছি, তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান কত 29.5, সূত্রের বিয়োগ চিহ্ন দিছি, এ হচ্ছে 49.5, যেটা কল্পিত গড় আমরা ধরে নিয়েছি 49.5, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, নিচে এইচ লিখছি। তখন হিসাব নিকাশ করি, আমি ক্যালকুলেটরটা ইউজ করি, ক্যালকুলেটর যদি ইউজ করি তাহলে 29.5 মাইনাস 49.5 সমান কত হয়, 20 মাইনাস 20 হয় মাইনাস 20, মাইনাস 20 কে যদি আবার 10 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, মাইনাস 20 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে মাইনাস 2 হয়। তাহলে এই মানটা আসছে কত, এই মানটা আসছে মাইনাস 2, এই মানটা কি আসছে মাইনাস 2 আসছে। তাহলে এই শ্রেণীর এটা শেষ, এই শ্রেণীটা শেষ। এখন এরপরের শ্রেণীটা আমি লিখতে চাই, এই শ্রেণীর ইউআইটা লিখতে চাই। এই শ্রেণীর ইউআইটা লেখার জন্য আমি এই শ্রেণীর xi থেকে এ বাদ দেব, এই শ্রেণীর xi কত 39.5 বা 39.5 মাইনাস এ হচ্ছে কল্পিত গড় 49.5 ডিভাইডেড বাই এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান, যেটা হচ্ছে 10। তাহলে 39.5 থেকে 49.5 যদি বিয়োগ করি তাহলে থাকে কত মাইনাস 10,
-10 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়ায় -1। তাহলে এই মানটা কত আসছে? এই মানটা আসছে -1। এখন এই 3 নাম্বার গড়েরটা দেখি। 3 নাম্বার গড়ের ইউআইটা বের করার চিন্তা করি। 3 নাম্বার গড়ের ইউআই যদি আমরা এখন বের করি তাহলে 3 নাম্বার গড়ের এক্সআই কত? 3 নাম্বার গড়ের এক্সআই হচ্ছে 49.5, অর্থাৎ 49.5, এক্সআই হচ্ছে 49.5 মাইনাস এ হচ্ছে কত? এও হচ্ছে 49.5। এই গড়ের মধ্যমান 49.5, আবার এই গড়ের কল্পিত গড়ও 49.5। তাহলে 49.5 নিচে হচ্ছে এইচ শ্রেণী ব্যবধান, অর্থাৎ 49.5 থেকে যদি 49.5 বিয়োগ করি তাহলে কত হয়? 0, নিচে থাকে 10। তো 0 কে কোনো কিছু দ্বারা ভাগ করলে 0 হয়, তাহলে এই গড়ের মান কত হবে? এই গড়ের মান হচ্ছে 0। এই গড়ের মান 0। এখন পরের মানটা এখন আমি লিখতে চাই। এখন কি এর পরের মানটা লিখতে চাই। তো এর পরের মানটা লেখার জন্য আমি আবার ভগ্নাংশ চিহ্ন দিলাম এবং এই গড়ের মান যেহেতু লিখতে চাই তাহলে এই গড়ের মধ্যমানটা নিব। তাহলে মধ্যমান হচ্ছে 59.5, এক্স এর জায়গায় লিখলাম 59.5 মাইনাস এ হচ্ছে কি? কল্পিত গড় 49.5, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান 10। তো 59.5 থেকে যদি 49.5 আমরা বাদ দিই তাহলে তাকে কত? +10, +10 কে যদি 10 দিয়ে ভাগ করি +1 হয়। তাহলে এটা হবে কত? এটা হবে 1। এটা হবে 1। এখন এর পরের গড়ের মানটা আমি লিখি। এর পরের গড়েরটা যদি আমি লিখতে চাই তাহলে কত দাঁড়ায় দেখি। এই গড়ের এক্সআই, এই গড়ের ইউআইটা লিখতে চাই, তাহলে এই গড়ের এক্সআই থেকে কল্পিত গড় বের করব। এই গড়ের এক্সআই বা মধ্যমান হচ্ছে 69.5। তাহলে 69.5 থেকে যদি 49.5 আমরা বিয়োগ করি তাহলে তাকে কত? 20 থাকে, 20 থাকে। 20 কে যদি 10 দ্বারা ভাগ করি কত হয়? 2 হয়। তাহলে এই গড়ের মান হবে কত? এই গড়ের মান হচ্ছে 2। এখন এই গড়ের ইউআইটা লিখতে চাই। এই গড়ের ইউআইটা লেখার জন্য আবার আমরা এই সূত্রটা ইউজ করব। আমি সবটাই মুছে তারপর লিখি। এই সূত্রটা আবার ইউজ করব। আবার ইউজ করে কি করব? এই গড়ের এক্সআইটা লিখব, অর্থাৎ মধ্যমান লিখব। এই গড়ের মধ্যমান 79.5 মাইনাস এ হচ্ছে কল্পিত গড় 49.5, নিচে শ্রেণী ব্যবধান হচ্ছে 10। 79.5 থেকে 49.5 যদি বাদ দিই তাহলে আমাদের থাকে কত? ফাইনালি 30 থাকে। 30 যদি থাকে, নিচে আছে 10, সমান সমান কত হবে? 3 হবে। তাহলে এই গড়ে হবে কত? এই গড়ের মান হবে 3। ঠিক আছে। এবং এর পরের মানটা আমরা লিখতে চাই। এর পরের মানটা যদি আমরা লিখতে চাই তাহলে এই গড়ের এক্সআই কত? এই গড়ের এক্সআই হচ্ছে 89.5 মাইনাস এ হচ্ছে 49.5 ডিভাইডেড বাই এইচ হচ্ছে 10। তাহলে 89.5 থেকে 49.5 যদি আমরা বিয়োগ করি তাহলে তাকে কত? 40 থাকে, আর নিচে আছে 10। 40 কে 10 দ্বারা ভাগ করলে হয় 4। তাহলে এই গড়ের মান হচ্ছে কত? 4। এই গড়ের মান হচ্ছে 4। তো এই হচ্ছে কি আমাদের ইউআই। এটা কি আমাদের ইউআই। তো এই যে ইউআই আমি এত পরিশ্রম করে বের করছি, ইউআই xi - a বাই এইচ, প্রত্যেকবার কি করছি? ওই শ্রেণীর মধ্যমান থেকে কল্পিত গড় বিয়োগ করছি, কল্পিত গড়কে বিয়োগ করে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করছি, যা পাইছি তা এখানে লিখছি। এই শ্রেণীর ইউআই লেখার জন্য কি করছি? এই শ্রেণীর মধ্যমান থেকে কল্পিত গড়কে বিয়োগ করছি, বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করছি, ভাগ করে এই শ্রেণীর ইউআইটা লিখছি। এই যে এত পরিশ্রম করে এটা লিখলাম, এটা লেখাটা আমার ঠিক আছে। তো আমি চাই পরীক্ষার হলে এইভাবে এত লম্বা করে লিখতে চাই না। আমি পরীক্ষার হলে খুব শর্টকাট করে ফেলতে চাই। তো শর্টকাট করে ফেলার জন্য আমি কি করব? এইগুলাকে আমি মুছে দেব, সবগুলাকে মুছে দেব। মুছে দিয়ে এসবগুলো আমি মুছে দিলাম। মুছে আমি করব কি? যেই গড়ের কল্পিত গড় ধরছি আমি, কল্পিত গড় বরাবর এই গড়ের মানটা আমি 0 লিখে দিব। এই গড়ের মানটা কি করব? আমি 0 লিখে দিব এবং এর নিচের দিকে যাব যখন, তখন +1 +2 +3 লিখব। তো 0, তারপর কি 1, তারপর 2, তারপর 3, তারপর 4। নিচের দিকে গেলে কি হবে? 0 থেকে 1 1 করে বৃদ্ধি পাবে, নিচের দিকে গেলে 1 1 করে বৃদ্ধি পাবে এবং উপরের দিকে গেলে 1 1 করে কমবে। তাহলে 0 থেকে যদি উপরে যাই তাহলে 1 কমলে কি হয়? -1 হয়। আরো 1 গড় উপরে গেলে কি হয়? আরো 1 কমবে, তাহলে -2 হয়। তো আগে আমরা কি পাইছিলাম? এই মানগুলোই তো পাইছিলাম পরিশ্রম করে। তো এই পরীক্ষার হলে আমরা যখন প্র্যাকটিস করতে করতে আমাদের অভ্যাস এমন হয়ে যাবে যে আমরা টাস করে এগুলো লিখে দিতে পারবো। আমাদেরকে আর এই xi মধ্য ওই যে শ্রেণীর ইউআই দরকার, ওই শ্রেণীর মধ্যমান থেকে কল্পিত গড় বিয়োগ করব, বিয়োগ ফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করব, ভাগ করে ওই শ্রেণীর ইউআইটা লিখবো। তো এটা পরিশ্রম করব করে যাতে আমরা শেখার জন্য করব, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা এইভাবে লিখবো। যেই গড়ে কল্পিত গড় এ ধরবো সেই গড়ের সোজা বরাবর ইউআই এর জায়গায় 0 লিখবো। লেখার পর নিচের দিকে +1 +2 +3 +4 আরো যদি থাকে প্লাস নিচের দিকে যাবো এবং উপরের দিকে এই 0 এর উপরের দিকে -1 -2 -3 আরো যদি থাকতো তাহলে আরো লিখে দিতাম।
তাহলে ইউআই লেখা দেখলাম। এখন দেখি সূত্র আমাদেরকে কি বলে, আর কি কি চাই। সূত্র আমাদেরকে বলছে এ দরকার, এ হচ্ছে কি কল্পিত গড়, তাহলে কল্পিত গড় আমাদের কাছে আছে 49.5, তাহলে এর জন্য কোনো কলাম আমাদের প্রয়োজন নাই। তারপর প্লাস তো আছে, এফআই দরকার, সামেশন, সামেশনটা নিয়ে পড়ে গতদিনও বলছি, নতুন করে বলার আর প্রয়োজন, সামেশন মানে হচ্ছে সমষ্টি। এফআই দরকার, এফআই আমার কাছে আছে। ইউআই দরকার, ইউআইটাও আমার কাছে আছে। এন ইউআই দরকার, এবং এখানে আছে কি এফআই এবং ইউআই, এই দুইটা গুণ করে আরেকটা কলাম দরকার, এই দুইটা গুণ করে আরেকটা কলাম দরকার। আচ্ছা, এই দুইটা গুণ করে একটা কলাম আমরা তৈরি করব। তারপর কি দরকার, এন, এন হচ্ছে মোট গণসংখ্যা, এন আমাদের কাছে আছে। এইচ হচ্ছে কি শ্রেণী বিবধান, শ্রেণী বিবধান আমরা কি বের করছি, তাহলে আমাদের কাছে শুধু একটা জিনিস মিসিং আছে, এফআই এবং ইউআই, এই দুইটা কলাম গুণ করে একটা, এই দুইটা মান গুণ করে একটা কলাম দরকার। তাহলে এখানে লিখি যে এফআই এবং ইউআই, এফআই এবং ইউআই এই দুইটা গুণ করে একটা কলাম এখানে লিখি। এফআই এবং ইউআই এই দুইটা গুণ করে একটা কলাম এখানে লিখি। তখন এই হচ্ছে এফআই, এফআই হচ্ছে এইটা, আর ইউআই হচ্ছে এইটা, এইটা আর এইটা। তাহলে এই দুইটা গুণ করব, এই 5 আর এই -2 যদি গুণ করি তাহলে কত দাঁড়ায়, 5 এবং -2 যদি গুণ করি, 5 দিয়ে 10, আগে আছে মাইনাস, তাহলে -10, 10 এবং -1 যদি গুণ করি -10, 15 এবং 0 যদি গুণ করি তাহলে হবে 0, 20 এবং 1 যদি গুণ করি হবে কত 20, 30 এবং 2 যদি গুণ করি তাহলে হবে 60, 16 এবং 3 যদি গুণ করি তাহলে 48 হবে, 48, 4 এবং 4 যদি গুণ করি 16 হবে, 16 হবে। তাহলে এটা পাইলাম। এখন দেখি আবার আমি সূত্রের কাছে যাই, গিয়ে দেখি আমাকে কি কি চাই, আমার কাছে আর কি কি বাকি আছে। সূত্র আমাকে বলতে কল্পিত গড় এ চাই, তাহলে এ আমার কাছে আছে। এফআই চাই অর্থাৎ গণসংখ্যা, গণসংখ্যা আমাদের কাছে আছে। ইউআই চাই দাব বিচ্যুতি, ইউআই হচ্ছে xi - a/h, যেটা আমি বের করছি। এরপর এফআই এবং ইউআই এর গুণ করে একটা কলাম চাই, তাহলে এফআই এবং ইউআই গুণ করে একটা কলাম আমি লিখছি, এফআই এবং ইউআই এই দুইটা গুণ করে এই কলামটা আমি লিখছি। তারপর কি এইচ চাই, এইচ হচ্ছে শ্রেণীবিবধান, শ্রেণীবিবধান আমি পাইছি। এন, এন মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা আমার কাছে আছে, মোট গণসংখ্যা হচ্ছে 100, শ্রেণীবিবধান হচ্ছে 10। এখন আরেকটা জিনিস মিসিং আছে, এই যে এফআই আর ইউআই যে গুণ করে যে কলামটা পাইছি, এই কলামটা গুণ করার পর সামেশন দিয়ে বলছে যে এখন যোগ করো, গুণ করার পর যোগ করো। এই যে পিঠে কি আছে, সামেশন আছে। এফআই ইউআই কে গুণ করার পর যে কলাম পাবা সেই কলামটাকে তুমি যোগ করবা। তাহলে এই যে কলাম পাইছি, এফআই ইউআই যোগ করে যে কলাম পাইছি, গুণ করে যে কলাম পাইছি, এখন এই কলামটাকে আমরা এখন যোগ করব, যোগ করলে সামেশন এফআই ইউআই পাবো। তাহলে আমি এখানে লিখি যে সামেশন এফআই ইউআই সমান, দেখি যোগ করে কত হয়। এখন যোগের কাজটা আমি করি, তো যোগ, প্রথমে এই প্লাস মানগুলো আগে লিখবো। প্লাস মানগুলো কত আছে, 16, 16 প্লাস 48 প্লাস 60 প্লাস 20 প্লাস 20 পরে কি -10 আছে, তাহলে -10 -10, দুইটা -10, তাহলে কত দাঁড়ালো 124, 124 প্লাস 124। এই যুগের গুলো আগে লিখছি, যুগগুলো প্লাসের গুলো আগে লেখার পর এই দুইটা কি করছি, বিয়োগ করছি, -10 অর্থাৎ -20, তাহলে যুগ চিহ্ন থেকে এই -20 করলে 124 হয়। তাহলে সামেশন এফআই ইউআই এর মান হচ্ছে কত, 124, 124। এখন এই মানগুলো নিয়ে আমি এই সূত্রে বসাই, এই মানগুলো নিয়ে এখন এই সূত্রে বসাই। সূত্রটা কি, সংকৃত পদ্ধতির গড়টা কি, গড় এ প্লাস সামেশন এফআই ইউআই বাই এন ইন্টু এইচ, এটাই তো। এ হচ্ছে কল্পিত গড়, কল্পিত গড় কত 35.5, তো আমি এখানে লিখতে পারি কল্পিত গড় হচ্ছে 49.5 প্লাস সামেশন এফআই ইউআই এর মান হচ্ছে কত 124, এন এর মান হচ্ছে কত 100 গুণ এইচ এর মান হচ্ছে 10। তাহলে এই শূন্য কাটা, তাহলে 10 দ্বারা যদি 124 কে ভাগ করি তাহলে 12.4 হয়। তাহলে এটাকে এইভাবে লিখি এখন যে 49.5 যোগ 10 দিয়ে 124 কে যদি আমরা ভাগ করি তাহলে হয় 12.4 হয়। 12.4 কে 49.5 এর সাথে যদি 12.5 আমরা যোগ করি, 49.5 যোগ 12.4,
61.9 আসে। কি লিখছি 12.4, ভুল করলাম নাকি? তাহলে গড় আসছে কত? 61.9। কলমগুলো পিতায় রাখছি। 61.9 কত আসছে? 61.9। তাহলে আমরা আগের লেকচারে আমরা দেখছিলাম যে নরমাল পদ্ধতিতে গড় বের করে কত পাইছিলাম? 61.9ই পাইছিলাম। আজকে আমরা সংকৃত পদ্ধতিতে গড় বের করে কত পাইছি? 61.9। তখন দুইটা পদ্ধতিতে তো গড় একই আসে, কোনটা সহজ? আসলে সহজ হচ্ছে এই সংকৃত পদ্ধতিতে। এটা নামটাই সংকৃত পদ্ধতির গড়, খুব সহজে হিসাব নিকাশ করা যায় মুখে মুখে। অর্থাৎ কল্পিত গড় ধরলা, এখানে কি একটা জিরো লিখলা, তারপর নিচের দিকে প্লাস, উপরের দিকে মাইনাস, -1 -2, নিচের দিকে +1 +2 +3 +4 এইভাবে গেলা, তা ইউআই পাওয়া যায়। এবং এফআই এবং ইউআই মুখে মুখে গুণ করা যায়। তাহলে 5 এবং -2 গুণ করলে -10, 10 এবং -1 গুণ করলে -10, 15 এবং 0 গুণ করলে 0, 20 এবং 1 গুণ করলে 20, 30 এবং 2 গুণ করলে 60, 16 এবং 3 গুণ করলে 48, 4 এবং 4 গুণ করলে 16। এভাবে মুখে মুখে করা যায়। এগুলোকে একটু যোগ করতে হয়, এগুলোকে একটু যোগ করব। তো অনেক সময় আছে আরো ছোট ছোট মান থাকে, তো মুখে মুখে করা যায়। তো এটাই হচ্ছে সহজ। এখন এটা কেন, এটা দিয়ে করা কখন বাধ্যতামূলক? যদি প্রশ্নে উল্লেখ করে দেয় যে সংকৃত পদ্ধতিতে গড় বের করো, তখন এই পদ্ধতিতে গড় বের করতে হবে বাধ্যতামূলক, তোমাকে নিশ্চিতভাবে এটা করতে হবে। যদি কেউ এই সূত্র দিয়ে গড় তখন করো যে সামেশন এফআই এক্সআই বাই এন, হ্যাঁ আনসারটা ঠিকই হবে, কিন্তু তোমাকে মার্ক দেবে 0, কারণ তোমাকে বলছে সংকৃত পদ্ধতিতে গড় বের করতে, আর তুমি বের করছো কি নরমাল পদ্ধতিতে গড়। উত্তর ঠিক হবে, কথা না শোনার কারণে তোমাকে 0 দেয়া হবে। তো সেই জন্য আমাদেরকে এই সংকৃত পদ্ধতির গড়টা প্রথমে একটু বুঝতে কষ্ট হয়। আমার প্রথম আমারও কষ্ট হয়েছিল, তো প্রথমে বুঝতে একটু কষ্ট হয়। তো এই চলকগুলাকে চিনে পড়লে আমার কাছে মনে হয় না যে খুব বেশি কষ্ট হবে, কারণ এটা বুঝতে পারলে এই মানগুলা খুব সহজে বের করা যায়। এই যে ইউআই বের করার জন্য কি কল্পিত গড় থেকে ইউআই বের করার জন্য ইউআই কি দাব বিচ্যুতি বের করার জন্য কি করতে হয়? মধ্যমান থেকে, শ্রেণীর মধ্যমান থেকে কল্পিত গড়কে বিয়োগ করতে হয়, বিয়োগফলকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করে তারপর ইউআই বের করতে হয়। এটাই তো। তো আসলে এত কিছু করার দরকার পড়ে না, আমি তো করে করে দেখাইছি। তো এটা বোঝার জন্য দেখাইছি। তো তো দেখে তোমরা বুঝবা। তারপর অঙ্ক করার সময় কি করবা? যেখানে কল্পিত গড় ধরবা সেখানে ইউআই এর সেই করে সরাসরি শূন্য বসিয়ে দেবা, এবং নিচের দিকে +1 +2 এক এক করে বাড়বা, এবং উপরের দিকে কমবা, -1 -2, আরো যদি থাকতো -3 এইভাবে লিখলাম। তো এই হচ্ছে গড় সম্পর্কিত মোটামুটি যত আলোচনা আছে মোটামুটি এখানে শেষ। তো পরবর্তী লেকচারে আমি মধ্যক নিয়ে আলোচনা করব, তারপর প্রচুরক, এবং এরপরে গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফ আছে 3 ধরনের: অজীব রেখা, আয়তলেখ, অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ, এই 3 ধরনের গ্রাফ আছে। এই 3-4টা টপিক যদি বুঝতে পারো, তাহলে পরিসংখ্যান থেকে তোমরা 20-এ 20 পাবা, এবং গণিতে ফেল করার যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা কারো থাকবে না। তখন গণিতে ফেল করা এক ধরনের কষ্ট হয়ে যাবে, চাইলেও তুমি গণিতে ফেল করতে পারবা না। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।